হ্যালো বন্ধুরা, আজ বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষভাবে। তো তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তার সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন, আলু। এগুলোকে সম্পূর্ণ ভালোভাবে ভেজে নেব যাতে ভাজাটা খুব ভালোভাবে হয়ে যায়। এই দেখো, এখানে দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে আলু আর বেগুন। সেগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এই দেখো। এরপর দিয়ে দেব কুমড়োর লতি, যেগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে দেব এবার এর মধ্যে এগুলো দেওয়ার পর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব একসাথে। সবগুলোকে একসাথে ভেজে নেব আবার। এই শাকটা একদম নিরামিষভাবে রান্না করা হয় এবং খেতেও হয় দুর্দান্ত। এই দেখো, এখানে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে সবগুলোকে একসাথে ভেজে নিয়ে পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। মশলা বলতে আমি যেটা বেটে রেখেছিলাম সেটা হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট। এই দেখো, এখানে দিয়ে দিয়েছি মশলাটা। এবার সবগুলোকে একসাথে ভাজবো যাতে সব সবজিগুলো কষতে কষতে ভালো রকম সেদ্ধ হয়ে যায়। তারপরে এই দেখো, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার তার উপর দিয়ে দিচ্ছি কুচনো কুমড়োর শাক, যেটা আগে থেকেই ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে রাখা হয়েছিল, সেটা আমি দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে আরও ভালো করে কষাবো। এই দেখো, কষতে কষতে অনেকটা জল ছেড়ে দিয়েছে। সবাই জানো শাকে অনেক জল ছাড়ে। এবার এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া জল। যে মশলাটা করে রেখেছিলাম তার বাটি ধোয়া জলটা দিলাম। আর তার সাথে দিচ্ছি পরিমাণ মতো ভাতের ফ্যান। এখানে পরিমাণ মতো ভাতের ফ্যান এই কারণেই দেওয়া হয় যাতে কুমড়োর শাকের যে রি ব্যাপারটা থাকে সেটা সম্পূর্ণ চলে যায়। এই দেখো, এখানে মিক্স করে দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। একটু চিনি দিয়ে দিলাম। শাকের মধ্যে চিনি দিলে স্বাদটা খুব সুন্দর হয়। এই দেখো, রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো পাতার চচ্চড়ি। এই দেখো, প্লেটে নিয়ে নিলাম। একবার তোমরা ট্রাই করে দেখো, খেতে হয় দুর্দান্ত। সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা হয়।